এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার মতো তৈরি যদি থাকে অন্তরে, মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। মনের মতো গুনাহ তো কম করো নাই। পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইলে গুনাহ করলা, মা বাবার সাথে বেয়াদবি করলা, জীবনে বহু গুনাহ করেছো। এবার তওবা করো, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয় মুনাফিকিন। নবীর আদর্শ এতটাই সুন্দর। মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারীদের পছন্দ করে না। আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এতটা খারাপ। নারী আর পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন এমন উত্তম আদর্শ নিয়া। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম নবীর সাহাবী, এদের নাম নবীরে জানায় দেও আর বিনা হিসেবে জান্নাতি। নবীজির আদর্শ এত সুন্দর। অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্রবান হয়ে গেল। ওই রসুলের আদর্শ নিয়ে চলো মুমিন, তোমার জীবনটা ধন্য হবে। দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি, এক কথা আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক। রহমতের নবীর আদর্শই হলো পাক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, আমি কিন্তু এই যে বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি? কথা বলেন। তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন বলছি? পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন বলছি? বলি নাই। বরং আমি আমার দেশের যুবকদের বলি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার লাইনে কত যুবক, তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তোমার কপাল খারাপ। এখনো কেন তুমি তওবা করো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এ জমিনের মধ্যে আছে, পর্দা করে, নামাজ পড়ে, হালালভাবে জীবন চালায়। আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ আদায় করতে পারেন না? এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা, নামাজি, অভাব নাই। আপনার মতো কত বোন স্বামীর নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কিন্তু নামাজটা আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো। এরে নবীর আশিক, দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনেনি, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। ডাক্তার জাকির নায়েকরে দুনিয়ার সব মানুষ চিনে। বড় আলেম এই জন্য, কে জানে তার বাড়ি কই, তার মা, তার বাবাকে, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছেন। তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো, এত সম্মানে আসতে পারতো না। অতএব অনুরোধ করে বলছি, যুবক বাবা, আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই, কৃষি কাজ করে নামাজ পড়ে। তোমার এত অসুবিধাটা কেন? আল্লাহ বলেন,
এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর কণ্ঠদান করলাম, এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, গোটা মাখলুকত তোর গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুই ইবাদত যদি করো, আমি আল্লাহর সাথে হবে তোমার মুলাকাত। বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। ইবাদত করলে না না করলে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত কেন করব বলে, রবের সাথে মোলাকাত হওয়ার জন্য। ইবাদত করলে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? জান্নাত, বেহেশত। আজা কে আজারে নবাশো, কসে রাবা কসে করে নবাশো। ইবাদত করলে পাবো আমার রবের মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত। এখন ইবাদতটা কোন নিয়মে করব? নিয়ম ছাড়া কোনো অফিস চলে না, নিয়ম ছাড়া কোনো আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। আল্লাহর ইবাদত যে করব, নিয়ম আছে না নাই? আল্লাহর ইবাদত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায়ে রাসূল, রহমতের নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করো। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দিবা ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করবা ইবাদত, নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না। যত কিছু করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ, कै बुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदाए का नमाई हम कुन कबूल। इबादत হবে কার তরিকায়? নবীজির তরিকা। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি একটা কাজের জন্য, জীবনে তার একটাই মাত্র কাজ, ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা মানুষ বানাবার একটাই কাজ, আর জীবনে বান্দার কাজ নাই। কাজের নাম কি বলেন না কেন সবাই? ইবাদত কি? আমরা মনে করি ইবাদত মানি একটা তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, ভালো করে মনে রাখেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। ইবাদত কি? তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে? বাথরুমে যাবেন, ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই? ঘুমাবেন, ওখানে আছে? খানা খাবেন, ওখানে আছে? তাহলে সোজা কথা, ইবাদত কি? মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম
এই ইবাদত কেন করব? বলে ইবাদত করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন, যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন, যার বানানো কণ্ঠ এত সুন্দর, তিনি জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর বানানেওয়ালাকে, সে জানি আরো কত সুন্দর। চাঁদের আলো ভোগ করি রাতের বেলা, জোনাকের আলো, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি ভালো। চাঁদের আলো এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর। সূর্য এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো সুন্দর। পানি এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর, আমারে হায়াত দিলেন কে? কার হায়াত ভোগ করি আমরা? কার দেওয়া পানি পান করি? আল্লাহর। কার দেওয়া বাতাস ভোগ করি? সব আমার আল্লাহর। আমরা যে রাতের বেলা ঘুমাই, আল্লাহ যদি উঠাইয়া না দেন, উঠাবার কোনো ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ কার? যেই আল্লাহর দেওয়া মাছ এত মজা লাগে, যেই আল্লাহর দেয়া গাছের ফল এত মজা, যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা, এত কিছু যিনি আমাকে দিয়েছেন, তাকে একবার কি দেখতে মনে চায় না? या इलाही मुझसे मुझको दूर को, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন, সব বাক। আমাকে বানালেন, আমারে দিয়ে চিন্তা করেন তো, সব বাক। আপনারে যে বানাইছেন কে? এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলেন, মায়ের গর্ভে রাখলেন, 40 দিন করিয়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোশতের টুকরা, রক্তের খণ্ড, এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন, গোশত দিলেন, দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন। এত সুন্দর মানুষ, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রূহ দান করলেন। এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন। দুনিয়ার বানানেওয়ালারা ফ্যাক্টরির থেকে তেল বের করে, ফ্যাক্টরির থেকে লবণ বের করে। আমরা জানি লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না। আর আল্লাহ এমন দয়ার মালিক, এক ফ্যাক্টরি মা, মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ 5টা 7টা 10টা সন্তান বের করলেন। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, চেহারার কোনো, কণ্ঠের সাথে। কুদরত কার? কাদের কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই মায়ের গর্ভের সন্তান। কিছু সন্তান এমন আছে, ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ, কথার আওয়াজ নাই, কিন্তু খানাও ঠিক মতো খায়। আবার কোনো সন্তানের চোখে পাওয়ার নাই। আল্লাহ বলেন, এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর কণ্ঠ দান করলাম, এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, গোটা মাখলুকাত তোর গোলাম বানায় দিলাম। যে আয়াত পড়ছে, আল্লাহ বলেন
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, জিন ও ইনসান তোমাদেরকে আমি সৃষ্টি করি না, একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম। অর্থাৎ আল্লাহকে বেজার করা যাবে, দুনিয়ার সব বেজার হোক, কিন্তু আমরা উল্টা করি, আল্লাহকে বেজার করি, আত্মীয় স্বজন যেন বেজার না হয়। বলে তা কেমন? যেমন পর্দা করলে আল্লাহ খুশি না বেজার, না আত্মীয় কি বেজার। এখন অনেকে পর্দা করি না, যদি কেউ ধরে বসি, ভাই পর্দা করেন না কেন? কয় আমার আত্মীয় স্বজন আগে খুশি রাখি, পরে আল্লাহ যে বেজার হয়ে গেল তওবা করে ঠিক করে নিব। পরে আর তওবারও কপাল হয় না, আজরাইলের সাথে দেখা হয় না। আসলে মুমিন তো এ কথা বলবে না, আমাকে ইমান দুর্বল। যার ইমান যত তাজা, ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক, আত্মীয় যাক, সব আমার উল্টা পাল্টাও যদি হয়, আমি আমার আল্লাহকে কখনো বেজার করব না। কারণ আমার আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। মা বাবাকে মনে করছিলাম তারা আপন, কিন্তু বাংলাদেশে তাকায় দেখলাম কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিছে। এ ঘটনা আছে না নাই? আরো কত কঠিন হালাত। বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে কয়, তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এ কি ইন্ডিয়ার খবর? বাংলাদেশের খবর। কোন জমানায় জন্ম নিছেন? বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, এই দেশ। স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। মানুষ কুকুর মারলে কষ্ট পায়, এমন এক জমানায় আসছি যে মানুষ মানুষকে মারে, কোনো কষ্ট লাগে না। কিয়ামতের আলামত। এজন্যই তো ভূমিকম্প, ভূমিধস, আগুনের বৃষ্টি, গরম বেড়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন সাবধান, মানুষ যখন গুনাহ বাড়ায় দিবে, নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাহকে গুনাহই মনে করবে না, আমানতের মাল খেয়ানত করবে, নারীদের কথায় উঠবে আর বসবে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, আল্লাহর ঘর মসজিদে চিল্লাচিল্লি করবে, মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর, কিন্তু কলবটা সুন্দর হবে না। মসজিদ অনেক সুন্দর করছে কে? কয় অমুক টাকাওয়ালা, অথচ সে সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? ঘুষের টাকায় চলে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বড় কঠিন হালাত। আল্লাহ বলেন এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর কণ্ঠদান করলাম, এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, গোটা মাখলুকত তোর গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুই ইবাদত যদি করো, আমি আল্লাহর সাথে হবে তোমার মুলাকাত। বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। ইবাদত করলে না না করলে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত কেন করব? বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য। ইবাদত করলে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? জান্নাত, বেহেশত। আজা কে আজারে নবাশো, কাসে রাবা কাসে করে নবাশো। ইবাদত করলে পাবো আমার রবের মোলাকাত।
বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত। এখন ইবাদতটা কোন নিয়মে করব? নিয়ম ছাড়া কোনো অফিস চলে না, নিয়ম ছাড়া কোনো আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। আল্লাহর ইবাদত যে করব, নিয়ম আছে না নাই? আল্লাহর ইবাদত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায়ে রাসূল, রহমতের নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করো। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দিবা ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করবা ইবাদত, নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না। যত কিছু করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ कै बुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। इबादत হবে কার তরিকায়? নবীজির তরিকা। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে? এ আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ এতটাই সুন্দর। মক্কার জমিনে রহমতের নবী যখন আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারীদের পছন্দ করে না। আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এতটা খারাপ। নারী আর পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন এমন উত্তম আদর্শ নিয়া। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম নবীর সাহাবী, এদের নাম নবীরে জানায় দেও আর বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উকশুদ হামারো এ জমিন। ভাইরা আমার, নবীজির আদর্শ এত সুন্দর, অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্রবান হয়ে গেল। এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয়, বসার জন্য সালাম দেয়, জোতা সোজা করে দেয়। ওই রসুলের আদর্শ নিয়ে চলো মুমিন, তোমার জীবনটা ধন্য হবে। দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি, এক কথা আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। যুবক বাবারা, নবীর যে আদর্শ সুন্নত রেখে গেলেন, এই সুন্নত পালন করবে কি হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি? কারা পালন করবে? শুধু বাংলাদেশের মুসলমান বাদ? হ্যাঁ, তাহলে মুসলমান ও যুবক, তোমার কেন রসুলের আদর্শ মতো তুমি চলো না? আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে রাখবা, এখানে নবীর আদর্শ আছে, মানো না কেন?
মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, ওখানে নবীর আদর্শ। মানো না কেন রে বাবা? তোমার চুলগুলো দুনিয়ার বেঈমানদের লাইনে কেন? নবীজির আদর্শ ভালো লাগে না? ভালো না লাগলে আমার নবীর উম্মত দাবি করা বাদ দাও। তুমি ভিন্ন লাইনে চলে যাও যে আমার কাছে ইসলাম ভালো লাগে না, মদিনার নবীরে ভালো লাগে না। তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া, কিন্তু দাবি করো বা মুসলমান, আর কাজের বেলায় বেঈমানের সাথে তাল মিলাবা। আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না। নবীর আদর্শ তো সুন্দর, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ, সেখানেও নবীর আদর্শ। যখন তুমি জুতা পরো, ডান পায়ে ডান জুতা আগে দাও, এরপরে বাম জুতায় বাম পা দাও। এবার কোথাও তুমি কদম দিবা, প্রথম কদম হবে ডান কদম। এটা রসুল কি মূলনীতি কি বলে? যত ভালো কাজ ডান দিক থেকে হবে। খানা খাওয়া ভালো কাজ না খারাপ? কোন হাতে? ডান হাতে। ভালো ভালো সব কাজ ডান হাতে। ঘরে ঢুকছো ভালো, ডান পা দিয়া ঢুকো। আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও, অফিসে যাও, ডান পা দিয়া বের হও। ভালো কাজে ডান হাত ডান পা। রসুলের সুন্নাত আদায় হবে, বরকত হবে। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত, প্রত্যেকটা কথার ভেতরে বরকত। আজ আমরা কাজ করি কিন্তু বরকত পাই না, এর একমাত্র কারণ নবীর আদর্শ ছাড়া বরকত হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাকে পাঠাইলেন। ওই ইবাদত, জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন গড়া চলতে পারি। জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, আমি কিন্তু এই যে বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি? কথা বলেন। তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন, বলছি? পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, বলছি? বলি নাই। বরং আমি আমার দেশের যুবকদের বলি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার লাইনে কত যুবক, তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তোমার কপাল খারাপ। এখনো কেন তুমি তওবা করো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এ জমিনের মধ্যে আছে, পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে জীবন চালায়। আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ আদায় করতে পারেন না? এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা, নামাজি অভাব নাই। আপনার মতো কত বোন স্বামীর নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কিন্তু নামাজটা আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো। এরে নবীর আশিক, দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনেনি, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। ডাক্তার জাকির নায়েক রে দুনিয়ার সব মানুষ চিনে, বড় আলেম। এই জন্য কে জানে তার বাড়ি কই, তার মা, তার বাবাকে, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছেন। তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো, এত সম্মানে আসতে পারতো না। অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা, আল্লাহর মহাব্বতে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই?
কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার এত অসুবিধাটা কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই, এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, কোন দিন মরণ হবে জানা নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার মতো তৈরি যদি থাকে অন্তরে, মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। মনের মতো গুনাহ তো কম করো নাই, পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইলে গুনাহ করলা, মা বাবার সাথে বেয়াদবি করলা, জীবনে বহু গুনাহ করেছো, এবার তওবা করো, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ভাইরা দোয়া করে ফেলবো। হাজী সাহেব আয় নাই? আল্লাহ পাকে মাহফিলে, মাদ্রাসা, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। যুবকদের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন। পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদেম বানায়া দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, বাবা নাই, মুরব্বীরা কবরে জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, হালালভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, এলাকার মুরব্বী, যুবক, এই প্যান্ডেলে যারা আছে সব মুরব্বী, যুবক, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন। আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন, আমিন, আমিন।